আপনাদের যদি কেউ বাসার ঘর সাজাতে হয় আমার আন্টিকে নিয়ে যাবেন। আমার আন্টি অনেক সুন্দর করে সাজাতে পারে। তো আটকে দিবে, টাকা নেবে ছেলের কাছ থেকে। এই যে জামাই বউকে একসাথে বসালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর মধ্যে ভালো আছি। আজকে যাচ্ছি একটা হলুদের অনুষ্ঠানে। তো আমাদের বাসায়, আমার শ্বশুর বাসার সামনে, বেশি দূরে না। তো মানে শাড়ি পরি নাই, তো 3 পিস পরে যাচ্ছি আমরা, মানে ছেলে পক্ষ আর কি। মেয়ের বাড়িতে যাবো না, হলুদ দিতে, অনেক দূরের রাস্তা, মানে ভালো লাগছে না, গরমের মধ্যে যাবো না। ছেলেকে একটু হলুদ দিয়ে আনন্দ করে তারপর চলে আসবো। তো মানে বেশি দেরি করবো না। তো আমার মেয়েও যাবে না, ছেলেও যাবে না, আমার হাজবেন্ডও যাবে না। তো যেহেতু সামনেই আবার নানু বাসার মধ্যেই আর কি অনুষ্ঠানটা আয়োজন করছে। তো আমার মারাও আসছে মানে আমাদের বাসা থেকে। তো এখন আমি মানে একটু পরেই যাব। তো হলুদ থেকে বিয়ে পর্যন্ত কি কি করি সব আপনাদের শেয়ার করব। তো এটা তো ছেলের বিয়ে, কালকে তো বিয়ে, ওখানে যাবো না, আবার বৌভাতের দিন শেয়ার করব। তো দেখে ওখানে সাথে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। তো চলেন যাই। এসে পড়ছি, আমি একা আসছি। তো রাত করে ভয় লাগতেছিল, এই জন্য আমার দুই আন্টিকে আমি ফোন দিছিলাম। তো আমার দুই আন্টি গেছিল, তারা পিছনে দেখছ নানুকে বাসায় আয়োজন করছে অনুষ্ঠানের। এই যে আমার পাখি আন্টি একটা বিড়াল পালে। তো আমরা এসে পড়ছি। সবাই মেয়ের বাসায় গেছে হলুদ দিতে। তো বাড়ি পুরা ফাঁকা, তো পুরা বাড়ি ফাঁকা, এখনো কেউ আসে নাই। ওই যে আন্টির আগে ফোন দিয়েছিলাম, বাকি আন্টি দিয়ে গেছিল। তো অন্ধকার, উপরে কেউ নাই। দেখ পাখিদের বিড়ালটা এই জায়গায় পড়েছে। তারপরে সুন্দর লাগতেছে মাছ, লাল মাছগুলি সুন্দর লাগতো না? এই লাল মাছগুলি ভালো লাগতেছে বেশি। যে লালগুলির নাম জানি কি মাছ, আর কালোগুলি সবই মানে কই কালো তুই এবার আনিস, ভালোই লাগে দেখতে মাছগুলি। না আপনি উঠাও না, বিরিয়ানি উঠাও। তাহলে কেউ বিরিয়ানি দেয় কেন? তারা ওটা লাগবে না, বিরিয়ানি পারো জাহাঙ্গীর হাত পেন দে উঠা। আপনার কথা না সুন্দর লাগছে, দে তো কইতা চিংড়ি উঠাই দে। ভালো আছেন? আপনি অনেকদিন পরে দেখলাম। খান খান, কম খান না বেশি খান। তো আমরা তো ঘরে বসে খাচ্ছি এখানে, আমার ভাই, তারপরে আর বাগানটি কই গেলেন খাওনতে? বাহিরে অনেকে খাচ্ছে। তো এই যে পাখি আন্টি এখানে খাচ্ছে। তো যে এটা আমার প্লেট। যে বাহিরে অনেকে খাচ্ছে, বাইরে টেবিলে বসি নাই, মানে আমার ছেলের মতো কেউ আসে নাই, তো আমি আসছি। তুই তো বোর্ড পার্স কান দিনিস আজকে। দাঁড়া একটু মুন্না দিই তো পাঞ্জাবিতে কেমন লাগে। তো আমার খালতো ভাইকে যদি কেউ পছন্দ হয় কমেন্টে জানাবেন।
তো বিয়ে করতে চায় তাহলে কমেন্টে জানাবেন, তাই না? ঠিক আছে না? দেখেন আমার মা আন্টি 3 বোন এক জায়গায়, আমার যে মেজু আন্টি নাই, মেজু আন্টি বাসায় চলে গেছে, আমার মা বড়, তো মেজু আন্টি তো এখানে নাই, তারপরে আমার এই আন্টি, তারপরে আমার এক মামা, তারপরে এই যে আমার ছোট আন্টি। তো এই যে আমার এই আন্টি, আর এই আন্টি কিন্তু আমার কাকা বিয়ে করছে, তো আন্টি কিন্তু আমি কাকি বলি না, আন্টি বলি। পায়েল ফোন দেয় না তাহলে জীবনে ওই তো ওনারা এই যে বসে বসে চা খাচ্ছে, আর পাখানটি এরা কি জানি কয় দেন তো, গোয়ামিল বলে গ্রামের ভাষায় আমাদের এখানে। ওনাদের চা খাওয়া হলে তারপরে মনে হয় ছেলেকে স্টেজে আনবে হলুদ দিতে। তো কোন কোন গ্রামে এটা হয় কমেন্টে জানাবেন। তো আমার বাবা বাড়ির এলাকায় ওইটা হয়, মানে হলুদের দিন রাত্রে আর কি সব মুরব্বীরা এক জায়গায় বসে তারপরে আলোচনা করে ছেলেকে আনবে হলুদ দিতে, মানে ওরা আলোচনা করে আর বসে চা বিস্কিট খায়। এই যে তো আমি কিন্তু বারান্দার থেকে ভিডিও করতেছি, বাইরে যাই নাই। তো এই যে আমার ভাইও চা খাবে, ওর আবার অনেক চায়ের নেশা। সবাই ওরা চা খাচ্ছে। এই নূর, বড়ি হলুদ দিছ? বউ কেমন সুন্দর সুন্দর? তো আন্টিও চা খাচ্ছে। তো ওই যে অবশেষে পাখি আন্টি আসলে, সে এক কাপ নিয়ে আসলো চা। পাখি আন্টি মানে তার 2 বোনকে দেখে পাখি আন্টি খেতে ইচ্ছে করছে, ওই যে পাখি আন্টি একাই 2 কাপ খাইতেছে। আজকে এখন এক কাপ, কালকে সকালে খাইন, ধুয়ে দেন ফ্রিজে, কালকে সকালে আরেক কাপ খাইন। তো এই যে ছেলেকে স্টেজে আনা হলো, তো ওরকম কিছু না, মানে ছোটোখাটোর মধ্যে একটু আয়োজন করছে আর কি। তো আমি হলুদের জন্য বাসায় এখনো যাইনি, অনেক রাত হয়ে গেছে, এখন চলে যাব বাসায়। তোমার আব্বু আমার আগে ডাক দাও, হ্যাঁ তো আগে দেবো। আর বাবা মা ডাক দেন। কি অবস্থা, কত রাত হয়ে গেছে? দাঁড়াও, এই যে একটা চুমা দাও। ওই না আর খাওয়া লাগবো না রে। Nice, nice.
তো এটা হচ্ছে ছেলের বাবা আর ছেলে, তো ওর মা এখনো আসে নাই। তো এই যে ছেলের মা আসছে এখন। তো এখন আসছি আমরা বিয়ে বাড়িতে, মানে ছেলেদের বাসায়। আজকে বৌভাতের আগের দিন রাত, তো ছেলে বাড়িতে আর কি মানে নাচের আয়োজন করছে। তো দেখি কিরকম নাচে, তো ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করবো যদি আমার ভালো লাগে, আর ভালো না লাগলে শেয়ার করবো না, কারণ ওরা উল্টা পাল্টা ঘোরাধুরা নাচে, এই জন্য শেয়ার করতে ইচ্ছা করে না। তো দেখি কিরকম নাচে। তো এইমাত্রই আসলাম, তো এখন বউ দেখতে যাবো আর বাসার ঘরটাও শেয়ার করবো আপনাদের সাথে। দাঁড়ান দাঁড়ান বাহিনী। তো সব দর্শক বসে রয়েছে নাচ দেখার জন্য। তো আমি বিয়ে বাড়িতে চলে আসলাম। শাড়ি খোলায় ফেলাইছে, এটাই পরে আসছিল বিয়ের সময় না? এই শাড়ি পাল্টাইছে, লেহেঙ্গা পরেছিল। আই বউ তাকাও। তো আজকে কিন্তু বৌভাতের আগের দিন রাত, তো এখানে খাওয়া দাওয়া করতেছে, বিয়ে বাড়ির খাওয়া দাওয়া। তো ওই যে জামাই, এই যে জামাই বউকে একসাথে বসালাম। ওইটা কি নানি শাশুড়ি? ও দাদি শাশুড়ি, বউর সাথে নানি শাশুড়ি ফ্রি। বাসন করে সাজাচ্ছে আমার ভাই, আমার খালাতো ভাই আর আমার পাখি আন্টি। তো আপনাদের যদি কেউ বাসন করে সাজাতে হয় আমার আন্টিকে নিয়ে যাবেন, আমার আন্টি অনেক সুন্দর করে সাজাতে পারে। মানে আমি জানি রাতুল মনে মনে কি কইতাছে, কবে আইব আমার পালারে আমি দিমু গলায় মালারে মালা। রাতুল এই গানটা মনে গাইতাছে মনে মনে, তাই না রাতুল? দুনো জানে। এখন তো সাজানো কমপ্লিট হয় নাই, তো ওই যে মাত্র সাজাইতেছে। কমপ্লিট হলে যদি পারি সে আপনার সাথে শেয়ার করবো, যদি আমি বাসায় না যাওয়ার আগে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে। এই যে এখানে ফুল সরাই সেটা রয়েছে।
তো আবার সাজানো হোক, তারপরে শেয়ার করবো না। চাদর টাদর বিছানের পরে আবার দেখি এই যে এতটুকু কমপ্লিট করছে না, সুন্দরী আস্তে আস্তে মানে পুরা কমপ্লিট হলে সুন্দর হইব। হ্যাঁ পুরা হয়ে লোক, তারপরে আবার ভিডিও করুন। তো পাখি আনতে এদিকে ফুল যাচ্ছে, মানে এগুলো বিছানার উপর দিয়ে নাম লেখা হবে, এই জন্য পাখি আনটি কিন্তু অনেক কাজের, সে কাজ করতেছে। তো এখানে গরু বানাচ্ছে। তো এখানে বাবুর্চি বৌভাতের জন্য মুরগি কেটে নিচ্ছে। তো এই যে এখনো কমপ্লিট হয় নাই, তো সাজাচ্ছে এখনো, মানে আনকমপ্লিট আছে। তো চাদরটা বিছিয়ে দিল। বাসার ঘরে সাজানো দেখতেছি।
তো এই যে বাসার ঘর সাজানো শেষ হয়ে গেছে, তো ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি। সুন্দর হয়েছে কিন্তু বাসার ঘরটা সাজানো। দরজা আটকে দিবে, তারা টাকা নেবে ছেলের কাছ থেকে। তো বউভাতের ভিডিওটা আমি পরবর্তী ব্লগে শেয়ার করব, একসাথে দিতে গেলে মানে ভিডিওটা বড় হয়ে যাবে। তো ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বউভাতের আকর্ষণীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।